বর্তমানে সাহারা মরুভূমি মানে বালুর বিশাল এক রুক্ষ সাম্রাজ্য। কিন্তু আপনি কি জানেন, মাত্র ৬,০০০ বছর আগেও এই সাহারার বুক ছিঁড়ে বয়ে যেত নদী, আর সেখানে বাস করত হাতি, জিরাফ এবং জলহস্তির মতো বিশাল সব প্রাণী। এটি কোনো রূপকথা নয়, বরং বিজ্ঞানীকে বলে গ্রিন সাহারা। বিজ্ঞানীরা বলছেন প্রতি ২০,০০০ বছর পর পর পৃথিবীর অক্ষের সামান্য পরিবর্তনের কারণে আফ্রিকার এই অঞ্চলে বর্ষাকালের ধরনে বড় পরিবর্তন আসে। একে বলা হয় আফ্রিকান হিউমিড পিরিয়ড। তখন প্রচন্ড বৃষ্টির কারণে সাহারার বালু ঢাকা পড়ে গিয়েছিল ঘাস, গাছপালা এবং বিশাল সব হ্রদে। এখন ভাবছেন আমরা কিভাবে এইসব জানলাম? প্রত্নতাত্ত্বিকরা সাহারার মাঝখানে অসংখ্য পাহাড়ের গুহায় মানুষের আঁকা সেই সময়ের ছবি পেয়েছেন, যেখানে তারা নৌকা চালাচ্ছে এবং বন্যপ্রাণী শিকার করছে। এমনকি আজ যেখানে বালুর নিচে শুয়ে পড়লেও খুঁজে পাওয়া যায় না, সেখানে একসময় বিশাল হ্রদ ছিল, যা মহাকাশ থেকে তোলা স্যাটেলাইট ইমেজেও ধরা পড়েছে। তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছেন, প্রকৃতি যে কোনো সময় তার রূপ বদলে ফেলতে পারে। এমন সব ইতিহাস জানতে পেজে ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটি ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। এবং সাহারা কি কখনো আবার সবুজ হয়ে উঠবে? আপনার কি মনে হয়? কমেন্টে জানান।